কমিটি আমি সেক্রেটারি ছিলাম, তখন ওনার বাবা মন্ত্রী ছিল, তখন 50-60টা পদ ছিল। তখন 50-60টা পদার্থে আমাদের আগে টাকা ওনার টাকাটা দিয়ে দিত। তাহলে আমাদের কাছের লোক আমরা সর্বসদয় যেন ওনার প্রতি যেন আমাদের খেয়াল থাকে। আচ্ছা, হ্যাঁ, নির্দেশ করে দিয়েছে, বিশেষ করে মামুন সর্বক্ষণ আমাদের পাশে ছিল এবং পাশে থেকে আমাদের সর্বত্র দায়িত্ব পালন করেছে এবং আমাদেরকে খোঁজখবর নিয়েছে যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। এবং বদুল ছিল আর অন্যান্য অনেকে আমাদের পাশে ছিল, কিন্তু মামুন ভাই সর্বক্ষণ কিন্তু আমাদের বাড়ির পাশে। আপনি যান এই ভোট দেন, এই কামারগাঁও বাজারে গিয়ে যখন ডাল কিনবেন, 1 কেজি ডাল আপনার জন্য যা, বিএনপির জন্য তা, আওয়ামী লীগের জন্য তা, জামাতের জন্য তা, আপনার কারেন্ট বিলও কিন্তু এর জন্য কম আসবে না। তাহলে আপনি রিয়াজ ভাইকে কেন ভোট দিবেন? আপনার ব্যক্তিগত কিছু বিষয় আছে যেগুলা আপনার সমাধান হইলে আপনার জীবনটা ভালো চলবে, আপনি শান্তিতে থাকবেন, নিরাপত্তায় থাকবেন, সুখে থাকবেন। এই জন্যই তো আপনি একজনের সমর্থন করবেন। এই জিনিসটা যদি রিয়াজ ভাইয়ের মাধ্যমে পান, তাহলে তো আপনাদের অন্য কোথাও যাওয়ার দরকার আছে? সারা দেশবাসী তাকে ধন্যবাদ জানায়। এই ধরনের উদ্যোগ উনি নিয়েছেন। তো এই ধরনের উদ্যোগ বাস্তবায়ন করতে গেলে ওনাকে সংসদে পাঠাতে হবে। উনি আপনাদের গাগুটিয়ার সন্তান, সেজন্য আগামী নির্বাচনে আপনারা রিয়াজ ভাইকে সংসদে পাঠাবেন এবং বিপুল ভোটে এমপি নির্বাচিত করবেন। যেন আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া যেমন হান্নান স্যার হাত ধরে বলেছিলেন যে আপনারা একটা এমপি উপহার দেন, আমি আপনাকে একটা মন্ত্রী উপহার দেব, সেই কথাটা যেন আমরা ফিরিয়ে নিয়ে রিয়াজ ভাইকে আমরা মন্ত্রিত্বের আসলে বসিয়ে আমরা কাপাসিয়ার ব্যাপক উন্নয়ন করতে পারি। এই সহযোগিতাটুকু আপনারা করবেন। আমরা সবাই বাংলাদেশি। আমার আপনার সকলের পরিচয়, প্রথম পরিচয়টা হওয়া দরকার কে আমরা বাংলাদেশি। এই এক পরিচয় কিন্তু সকল ভেদাভেদ শেষ, এরপর আর কোনো ভেদাভেদ থাকে না। যে একটু আগে বক্তা বললেন যে চালের দামও কম থাকে না, ইলেকট্রিসিটি বিলেরও কম থাকে না, ডালের দামও কম থাকে না, পেঁয়াজের দামও সব সমান। পরিচয়টা আমাদের এক হওয়ার বাংলাদেশি। তাহলে কিন্তু যে অনেক রকমের হানাহানি, ভেদাভেদ, বৈষম্যের কথা বলা হয়, সেগুলো কিন্তু তখন আর থাকতে পারে না। আপনাদের এখানে শ্মশান আপনার দরকার, আপনার মন্দিরের সংস্কার করা দরকার, আরো অনেক উন্নয়নমূলক কাজ দরকার। এই 17 বছরের কাপাসিয়া উপজেলা যেভাবে পিছিয়ে গেছে, আপনাদের পশ্চিম দিকে তাকান, শ্রীপুর তাকান, গাজীপুর সদর তাকান, ওখানে নীল কারখানা হয়ে সাধারণ জনগণ যেভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, আর্থসামাজিক যে উন্নয়ন হয়েছে, সেটা কি কাপাসিয়া হয়েছে? আমাদের এখানে তিনটা পয়েন্ট আছে, গ্যাসের পয়েন্ট, রেজারের পয়েন্ট আছে, এবং এটা খালি রাজনৈতিক সদিচ্ছা থাকলে এবং জনগণের কথা চিন্তা করলে এটা কিন্তু অতি দ্রুত করে ফেলা দরকার ছিল। অনেক বড় বড় পরিচয়ের অধিকারীরা আসছিল, ভোটে আসলে মানে আসছিল আমাদের এখানে জনপ্রতিনিধি, তথাকথিত জনপ্রতিনিধি হিসাবে আপনাদের কাছে এসেছিল, কিন্তু করে নাই। আমার প্রথম অঙ্গীকার যে এখানে কাপাসিয়া উপজেলায় আপনাদের সহযোগিতায় আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান স্যার যেভাবে নাকি সংসদ যাত্রা পাঠিয়েছিলেন এবং আপনাদের সাথে নিয়ে যেভাবে উন্নয়ন করেছিলেন, আমার প্রথম অঙ্গীকার হলো আপনারা যদি আমাকে সামনে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেখানে যদি আপনারা আমাকে সংসদ সদস্য হিসেবে পাঠান, ধানের শীষের মার্কায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কায়, দেশনায়ক তারেক রহমানের মার্কায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কায়, তাহলে পরিবেশ বান্ধব কলকারখানা গড়ার জন্য যা করা দরকার সবার আগে আমি সেটা করবো।